আমি প্রথমেই মিনি বলাকে বলেছি আমি আজ একটু আদি বাড়ির দিকে যাচ্ছি, আর মিনি ব্লকের মধ্যে সব কিছু দেখানো শেষ হলো না, তাই ভাবলাম একটা বড় ভিডিওই বানাই। সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ দৃশ্য, এটি 1 মিনিটের ভিতরে দেখে না শেষ করা যায় না। আর এই যে কুল গাছ দেখছেন না, এটা খুব ছোট্টবেলায় গাছে আমরা সবাই আসতাম স্কুলের থেকে, গাছে এসে কুল পাড়া, কুল খাওয়া। আর আমাদের মধ্যে সবাই কিন্তু গাছে চড়তে পারতাম না। যারা গাছে চড়তে পারতাম না, উপরে যারা গাছে উঠতো, তারা যেটুকু খেয়ে অবশিষ্ট থাকতো আমাদেরকে কিন্তু দিত, আমরা তাতেই সন্তুষ্ট হতাম। সে সময় খুব মজা করতাম। একটু এগিয়ে এসে দেখলাম ভাঙনটা এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, তাই মনে করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আর এই যে নদীটা দেখছেন, এই নদীটা না অনেকটাই ছোট্ট ছিল। আমরা ছোটোবেলা থেকে যেটুকু দেখেছি, এই রাস্তাটা ছোটোবেলায় মাটির রাস্তা ছিল, তারপর ইট দেওয়া হয়েছিল, তারপর ভাঙনে ভেঙে ভেঙে রাস্তাটা সোজা নেই। আর আমি এ বাড়ির দিকে আসতে আর বৌদির সঙ্গে দেখা, বৌদি যেন কোথায় যাচ্ছিল, আমাকে দেখার পর কত গল্প শুরু হলো। আর বৌদি গেল না, আমার সাথেই গল্প করতে করতে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এই নদীর পাশগুলো দেখলে না খুবই কষ্ট হয়, কিছু কিছু জায়গায় এই পেপার দিয়ে আটকানো আছে যেন মাটির জল না ধুয়ে যায়। বৌদি এখান থেকে দেখাচ্ছে যে এখান থেকে সোজা রাস্তাটা ছিল, আর যে এই গাছের মূলটা দেখছেন না, এটা ছিল বৌদির বাড়ির গাছ। তাই বৌদি আমাকে দেখাচ্ছিল যে দেখো সেই গাছটার মূলটা এখানেই এভাবে পড়ে আছে। এখনও বৃষ্টি হলে এই রাস্তায় কখনো কাদা কখনো শুকনো, কিছু কিছু জায়গায় একটু শুকনো হয়েছে, সেই জায়গাগুলো দিয়েই সবাই আমরা হেঁটে যাচ্ছি। জায়গায় বৃষ্টি হয়েছে সেসব জায়গায় কিন্তু কাদা হয়ে আছে। কিছু কিছু কষ্টের মধ্যে আবার কিছু কিছু সুন্দর মুহূর্ত লুকিয়ে থাকে। যেমন এখানে দেখে কষ্টও হচ্ছে, তেমন এখানের পরিবেশ দেখে মনটা মুগ্ধ হয়ে উঠছে। আগে আমরা সবাই এই বোট দিয়েই বেশি যাতায়াত করা হতো। আর এই নদীটা খুব ছোট্ট ছিল, আজ নদীটা ভাঙতে ভাঙতে কত ভিতরে চলে এসছে। নদীর কোনো চর বলে কিছু নেই, ভাঙনে নিয়ে চলে গেছে। আর আমি প্রায় আমাদের আদি বাড়ির কাছেই চলে এসেছি। যত দেখছি সেই পুরানো দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু সেই আগের দিনের মতো আজকে কিছুই নেই। বৌদি আমার সাথে কত গল্প করছে, দেখাচ্ছে যে এই যে সব গাছ ছিল, এই গাছগুলো বৌদিদের বাড়ির গাছ ছিল। আর দেখতে দেখতে কাকিমার কাছেই চলে আসলাম। আর কাকিমা বলছে আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, দেখি কেন এত দেরি হচ্ছে আসতে। খুব ভয় পাচ্ছিলাম যে লাঠি নিয়ে কেন দাঁড়িয়ে আছে। তারপর পরে শুনলাম যে পাশের ছাগল আসছিল, তাই এবার বাড়ির দিকে ঢুকছি। কত সবজি টবজি হয়েছে সেগুলো কাকিমা আমাকে জানাচ্ছিল। এখানে যে পাশে আছে ওল গাছ, ঝিঙে, ওল, তারি, এসবগুলো গ্রাম্য এলাকায় তো প্রত্যেকটা বাড়িতেই কম বেশি হয়ে থাকে। আর কাকিমার সঙ্গে একটু গল্প করা যাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরও একটি নতুন পর্বে।